প্রধানমন্ত্রী গিয়ে বড় বোনের দায়িত্ব নিচ্ছেন বা একটা টাকা অফার করছেন, তো আসলে এই যে ধামাচাপা দেওয়ার যে ধরনের প্রচেষ্টা, এইটা কিন্তু আসলে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলেই যে মানুষটার মুখ চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে একটা শিশু রামিসা। আপনারা জানেন যে 3 দিন আগে যে শিশুটির মস্তক ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছে এবং তার হাত দ্বিখণ্ডিত ছিল, তার শরীরটা টুকরো টুকরো করার চেষ্টা করেছিল একজন মানুষ। তো এই ধরনের ঘটনা যখন ঘটে, এর কিছুদিন আগে আমরা দেখেছি মাদ্রাসায় একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে, সে গর্ভবতী হয়েছে 11 বছর বয়সে। এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমরা বেশ কিছু শিশু হত্যা, ধর্ষণ এই ঘটনাগুলি কিন্তু পরপর ঘটে যেতে দেখছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে একটা খুবই মানে ধর্ষণ চেষ্টার যে ঘটনা, সেই ধরনের ঘটনাগুলিও কিন্তু আমরা দেখছি। একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফ্ল্যাট বাড়ির মধ্যে এই ঘটনা ঘটছে, মাদ্রাসায় এই ঘটনা ঘটছে। তার মানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জায়গাতে আমরা কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছিলাম, এখনো কিন্তু আমরা দেখছি যে এই 3 মাসে এটা 666টা ধর্ষণ মামলা হয়েছে বাংলাদেশে, যেটা আগে বছরেও হয়তো 400 বা 450 বা 500 উপরে যায়নি। এই ঘটনাগুলি কিন্তু ঘটছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে বিষয়টা, এই বিষয়গুলি নিয়ে সরকারের দিক থেকে খুবই দ্রুত এটার বিচার সম্পন্ন করা, শাস্তিটাকে একেবারে এখানে হচ্ছে গিয়ে স্পষ্টভাবে যে খুবই দ্রুততম সময়ে কার্যকর করা, সেটা করাটা খুবই দরকার। আমরা দেখেছিলাম যে আসিয়া হত্যার সময়ে যে দারুণ একটা আন্দোলন করে উঠেছিল, সেই আন্দোলনের ফলেও কিন্তু আজকে পর্যন্ত আসিয়া হত্যার যে আসামি তাদের কিন্তু বিচার কাজ সম্পন্ন হয়নি। ফলে যখনই একটা ইস্যু উঠছে তখন আমরা দেখছি যে প্রধানমন্ত্রী গিয়ে বড় বোনের দায়িত্ব নিচ্ছেন বা একটা টাকা অফার করছেন। তো আসলে এই যে ধামাচাপা দেওয়ার যে ধরনের প্রচেষ্টা, এইটা কিন্তু আসলে মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই সেটার উন্নয়ন দরকার, বিশেষ করে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির কার্যকর দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।